নমস্কার ক্রিকেট প্রেমী বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটি রোমাঞ্চকর ভিডিওতে। আজ পুরো বিশ্বের নজর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কারণ আজ কোনো সাধারণ ম্যাচ নয়, আজ চলছে আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি ক্রিকেটের দুই জায়ান্ট, ভারত বনাম ইংল্যান্ড। ভারত কি পারবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহ্য বজায় রেখে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের লড়াইটা দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার লড়াই, কারণ প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড অলরেডি ফাইনালে পৌঁছে গেছে। এখন অপেক্ষা এই ম্যাচের বিজয়ীর। ভারত আর ইংল্যান্ড টি20 বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। মনে আছে তো, 2-0-2-2-এ ইংল্যান্ড জিতেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 2-0-2-4-এ ভারত জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ আজ যে জিতবে তার জন্যই হয়তো ট্রফিটা অপেক্ষা করছে। পরিসংখ্যানের কথা বললে টি20তে দুই দল মোট 29 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে 17টি আর ইংল্যান্ড 12টি। তবে বিশ্বকাপের লড়াইটা সমানে সমান, ভারতের 3 জয়ের বিপরীতে ইংল্যান্ডের 2 জয়। দুই দলের অধিনায়কই দারুণ ফর্মে আছেন। ভারতের সূর্যকুমার যাদব 231 রান নিয়ে শীর্ষে, আর ইংল্যান্ডের হ্যারি ব্রুক 228 রান নিয়ে তাদের দলের প্রধান ভরসা। টস আপডেট ও পিচ রিপোর্ট। আজকের টস ভাগ্য ছিল ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের পক্ষে। টস জিতে তিনি কোনো ঝুঁকি না নিয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টসের সময় ঘড়িতে তখন 6:35। পিচে হালকা ঘাস আছে, যা শুরুতে বোলারদের সাহায্য করতে পারে, তবে ওয়াংখেড়ে মানেই ব্যাটিং স্বর্গ আর ছোট বাউন্ডারি। তাপমাত্রা 38-39 ডিগ্রির ঘরে বেশ গরম। বৃষ্টির কোনো ভয় নেই, তবে দ্বিতীয় ইনিংসে শিশির বা ডিউ ফ্যাক্টর বড় ভূমিকা রাখতে পারে। আর এই কারণেই হয়তো টস জিতে আগে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ডের জন্য সঠিক সিদ্ধান্ত। ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, ঈশান কিষান, সূর্যকুমার যাদব অধিনায়ক, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ। ভারত কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে। ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক অধিনায়ক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাক্স, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার ও আদিল রশিদ। রিয়ান আহমেদের জায়গায় দলে ঢুকেছেন জেমি ওভারটন। ম্যাচ শুরু হতেই ওয়াংখেড়ে গ্যালারি গর্জে ওঠে। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ইনিংস শুরু করেন। প্রথম ওভারেই 20 রান। সঞ্জু আজ অন্য মেজাজে। যদিও অভিষেক শর্মা 1.6 ওভারে 20 রানেই সাজঘরে ফেরেন, কিন্তু তাতে ভারতের রানের গতি কমেনি। ক্রিজে এলেন ঈশান কিষান। সঞ্জু আর ঈশান মিলে যেন ইংল্যান্ড বোলারদের ওপর বুলডোজার চালানো শুরু করলেন। সঞ্জু স্যামসন মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। 4 আর ছক্কার বৃষ্টিতে আদিল রশিদ, আর্চাররা দিশেহারা। 9.3 ওভারে আদিল রশিদ 39 রানে থাকা ঈশান কিষানকে আউট করে তাদের 97 রানের বিধ্বংসী পার্টনারশিপ ভাঙেন। 117 রানে 2 উইকেট হারায় ভারত। এরপর ক্রিজে আসেন শিবম দুবে। 12 ওভার শেষে ভারতের স্কোর 145-2। সঞ্জু স্যামসন 76 রানে অপরাজিত। রান রেট 12.08। সঞ্জুর ব্যাটিং দেখে মনে হচ্ছে আজ তিনি একাই ম্যাচটা ইংল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নেবেন। গত ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি 97 রানে অপরাজিত ছিলেন, আজও সেই ফর্ম ধরে রেখেছেন। সমীকরণ ও প্রেডিকশন। এখনও ভারতের হাতে 8 ওভার বাকি। ডাগআউটে প্যাড পরে বসে আছেন বিশ্বের 1 নম্বর টি20 ব্যাটার সূর্যকুমার যাদব, আছেন তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া। ভারতের ব্যাটিং গভীরতা দেখে মনে হচ্ছে তারা অনায়াসেই 200 রানের গণ্ডি পার করবে। পিচ এখন ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত, তবে মনে রাখতে হবে ইংল্যান্ডের হাতেও বাটলার এবং সল্টের মতো ওপেনার আছে। শিশির পড়লে ইংল্যান্ডের চেজ করা সহজ হতে পারে, কিন্তু ভারতের হাতে আছে বুমরাহ আর ইনফর্ম বরুণ চক্রবর্তী। ভারত কি পারবে তাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে? ওয়াংখেড়ের নীল গর্জন কি আজও উৎসবের আমেজ আনবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসন কি আজ সেঞ্চুরি করতে পারবেন? আর ভারত কি ফাইনালে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ। বন্ধুরা, 15 ওভার শেষে ভারতের রান ছিল 175। ক্রিজে ছিলেন সঞ্জু স্যামসন আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কিন্তু আসল খেলা শুরু হলো শেষ 5 ওভারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম তখন যেন আগ্নেয়গিরি। 16তম ওভারে স্যাম কারানকে পরপর 2 বলে 2 বিশাল ছক্কা মেরে সঞ্জু স্যামসন পৌঁছে গেলেন 94 রানে। ঠিক পরের ওভারেই লিয়াম ডসনকে কভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে সঞ্জু স্যামসন পূর্ণ করলেন তার টি20 ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি। মাত্র 42 বলে 100। গ্যালারিতে তখন শুধুই সঞ্জু চিৎকার। তবে সেঞ্চুরির ঠিক পরেই 104 রানে আউট হলেন তিনি, কিন্তু আউট হওয়ার আগে যা ড্যামেজ করার ছিল তিনি করে দিয়ে গেছেন। সঞ্জু আউট হওয়ার পর ক্রিজে এলেন হার্দিক পান্ডিয়া। 18তম ওভারে জোফরা আর্চারের গতির বিরুদ্ধে সূর্যকুমার যাদব তার সিগনেচার সুপারম্যান শট খেলা শুরু করলেন। ফাইন লেগ আর স্কয়ার লেগের ওপর দিয়ে একের পর এক ছক্কা। আর্চারের 1 ওভারেই এলো 22 রান। 19তম ওভারে হার্দিক পান্ডিয়া রুদ্রমূর্তি ধারণ করলেন।
জেমি ওভারটনকে পরপর 3 বলে 3টি ছক্কা মেরে তিনি প্রমাণ করলেন কেন তাকে বিশ্বের সেরা ফিনিশার বলা হয়। হার্দিকের ব্যাট থেকে আসা সেই হেলিকপ্টার শটগুলো দেখে ইংল্যান্ডের ফিল্ডাররা স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন। শেষ ওভারে বল করতে এলেন ক্রিস জর্ডান, বা ইংল্যান্ডের ডেথ ওভার স্পেশালিস্ট। প্রথম 3 বলে সূর্যকুমার নিলেন 10 রান। চতুর্থ বলে সূর্য আউট হলেও ততক্ষণে ভারতের স্কোর 250 ছুঁই। শেষ 2 বলে হার্দিক পান্ডিয়া আরও একটি 4 এবং একটি বিশাল ছক্কা মেরে ভারতের স্কোর নিয়ে গেলেন 258 রানে। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 259 রানের লক্ষ্য। ইংল্যান্ডের সামনে পাহাড় নয়, যেন এভারেস্ট দাঁড়িয়ে আছে। যদিও ওয়াংখেড়েতে রান তাড়া করা সম্ভব, কিন্তু ভারতের এই বিধ্বংসী মেজাজের সামনে বাটলার সল্টরা কি টিকতে পারবেন? দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহর ইয়র্কার আর বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত কি সরাসরি ফাইনালে গিয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। 259 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা কিন্তু মন্দ ছিল না। জস বাটলার আর ফিল সল্ট প্রথম 3 ওভারেই তুলে ফেললেন 42 রান। ওয়াংখেড়ের গ্যালারি তখন কিছুটা নিস্তব্ধ, কিন্তু তারপরই আক্রমণে এলেন বিশ্বের 1 নম্বর বোলার যশপ্রীত বুমরাহ। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে বুমরাহার সেই ট্রেডমার্ক ইন সুইঙ্গিং ইয়র্কার ফিল সল্টের স্টাম্প ছিটকে দিয়ে ভারত পেল প্রথম ব্রেক থ্রু। সল্ট আউট হলেন 18 রানে। এরপর ক্রিজে এলেন অধিনায়ক হ্যারি ব্রুক, কিন্তু পাওয়ার প্লে শেষ ওভারে অর্শদীপ সিং ফিরিয়ে দিলেন বিধ্বংসী জস বাটলারকে 32 রান। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোর তখন 60-2। লক্ষ্য এখনও অনেক দূরে। মাঝের ওভারে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি। এরপর শুরু হলো আসল ম্যাজিক। বোলিংয়ে এলেন বরুণ চক্রবর্তী। তার বল যেন ইংল্যান্ডের ব্যাটাররা পড়তেই পারছিলেন না। জেমি ওভারটন আর উইল জ্যাক্স দুজনেই বরুণের গুগলিতে কুপোকাত। মাত্র 2 ওভারের স্পেলে বরুণ তুলে নিলেন 3টি উইকেট। ইংল্যান্ডের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 10 ওভার শেষে ইংল্যান্ডের স্কোর 95-6। সূর্যকুমারের ফিল্ডিং ও হার্দিকের অলরাউন্ড নৈপুণ্য। 15তম ওভারে হার্দিক পান্ডিয়া আক্রমণে এসে হ্যারি ব্রুককে সূর্যকুমারের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। বাউন্ডারি লাইনে সূর্যকুমারের সেই অসাধারণ ডাইভিং ক্যাচ দেখে মনে পড়ে যাচ্ছিল 2024 বিশ্বকাপের সেই ফাইনালের কথা। ইংল্যান্ডের জয়ের আশা তখন পুরোপুরি শেষ 5 ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 120 রান, যা অসম্ভব ছিল। শেষ পর্যন্ত 18.4 ওভারে ইংল্যান্ড অল আউট হল মাত্র 162 রানে। ভারত জয়ী হল 96 রানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তখন আতশবাজির রোশনাই। সূর্যকুমার যাদব আর তার দল একে অপরকে জড়িয়ে ধরছেন। সঞ্জু স্যামসন তার সেই মহাকাব্যিক সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা নির্বাচিত হলেন। ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড। এই জয়ের সাথে সাথে ভারত টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল। আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে কি ভারত পারবে তাদের 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে? বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক জয় নিয়ে আপনার অনুভূতি কি? সঞ্জু স্যামসনের সেঞ্চুরি নাকি বুমরাহার ইয়র্কার, কোনটি আপনার কাছে সেরা মুহূর্ত ছিল? কমেন্টে জানান। রোববার ফাইনাল ম্যাচের লাইভ আপডেট এবং প্রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে ফাইনালে। জয় হিন্দ, বন্দে মাতরম।